প্লান্ট থেকে আনুমানিক 500 মিটার দূরে আমাদের একটা পরিত্যক্ত বা স্ক্র্যাপ ইয়ার্ড আছে, যেখানে আমাদের কনস্ট্রাকশনের পরবর্তীতে যেসব ম্যাটেরিয়াল ওয়েস্টেজ থাকে বা যেগুলো ডাম্প করতে হয়, সেগুলো একটা পরিত্যক্ত স্ক্র্যাপ ইয়ার্ডে ডাম্প করা থাকে। এই জায়গায় আনুমানিক সন্ধ্যা 6টার একটু আগে পরে এখানে আমরা খবর পাই যে আগুন লাগছে। তারপরে আমরা আমাদের কর্মকর্তা এবং কর্মচারী সহ আমাদের প্লান্টের একটা ফায়ার ট্রাক আছে অগ্নি নির্বাপনের জন্য, সেই ফায়ার ট্রাক নিয়ে আমরা প্রথমে আগুনটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করি। তো তারপরে আমরা আরও সাহায্য সহযোগিতার জন্য আমরা কলাপাড়া ফায়ার স্টেশনকে ইনফর্ম করলে তারা তাদের 2টা ইউনিট নিয়ে এখানে এসে আমাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করে এবং মোটামুটি রাত 10:30টার মধ্যে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করি। এরপরে এখনও আমরা এক্সকেভেটর দিয়ে এটাকে আরও কমপ্লিটলি আমরা এটাকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য চেষ্টা করছি এবং এটা এখন আমাদের আর আগুন নিয়ে আমাদের কোনো ভয় নাই, এটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। এখানে মূলত কি কি মালামাল থাকে আর কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের? বিদ্যুৎ কেন্দ্রে কোনো উৎপাদনের কোনো এখানে আমাদের, আমি আগে বললাম যে আমাদের এই স্ক্র্যাপ ইয়ার্ডটা বিদ্যুৎ কেন্দ্রের মূল যে প্লান্ট বা মূল বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে অলমোস্ট 500 মিটার দূরে অবস্থিত। মূল প্লান্ট আমাদের চালু আছে এবং মূল প্লান্ট থেকে আমাদের এখনও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। মূল প্লান্টের যে স্বাভাবিক অপারেশন বা পরিচালন, সেখানে কোনো সমস্যা হয়নি। এটা আমাদের মূলত যে বিভিন্ন প্যাকেজিং ম্যাটেরিয়াল বা যে কোনো আমাদের কনস্ট্রাকশনের পরে অতিরিক্ত থেকে যায় বা উদ্বৃত্ত থেকে যায় বা নষ্ট ম্যাটেরিয়াল থাকে, সেগুলো একটা এক জায়গায় ডাম্প করা হয়, পরবর্তীতে এখান থেকে বের করে দেওয়ার জন্য আর কি সেই পরিত্যক্ত স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনটা লাগে। এই জন্য এখানে আমাদের তেমন কোনো প্লান্টের বা মূল যে অপারেশনের জন্য আমাদের পটুয়াখালী 420 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টে সন্ধ্যার পর মানে মাগরিবের পরে আমাদের আসলে হালকা করে আগুনের সূত্রপাত হয়। ওই আগুনের সূত্রপাত থেকে এই সিচুয়েশনের অবস্থা। তো আমরা মোটামুটি আগুন সবগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আমাদের নিজস্ব RNPL এর ফায়ার সার্ভিস টিম, কলাপাড়া ফায়ার সার্ভিস টিম, BCBCL এর ফায়ার সার্ভিস টিম, আমরা একত্রিত হয়ে কাজ করতেছি। তো আপনারা তো দেখছেন যে আমাদের পুরোপুরি আগুনটা নিয়ন্ত্রণে চলে আসছে। আর আমরা আলাদা স্ক্রোডার দিয়ে এগুলো আমাদের যে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, আগুনের যেখানে সূত্রপাত হয়েছে, এগুলো আলাদা করে ফেলতেছে। তো আশা করি মানে আমাদের আর এরকম কোনো দুর্ঘটনার শিকার হবে না, এই আর কি। আচ্ছা, এই বিদ্যুতে আপনাদের এই যে মানে কোনো লোডশেডিং বা এরকম কোনো কিছু হয়েছে কিনা? আমাদেরকে মূলত 18টা 50 সময় সংবাদ দেয় RPCL বিদ্যুৎ কেন্দ্রে যে তাদের পরিত্যক্ত যে ময়লা স্তূপের, যেখানে ময়লা স্তূপ রাখা আছে বালুর মাঠে, ওখানে আগুন লেগেছে, আপনাদের সাহায্যের প্রয়োজন। আমরা অতি দ্রুত এখানে মুভ করি এবং আগুনটা দেখি যে বিভিন্ন দিকে ছড়াই ছিটিয়ে আছে। আসলে এখানে আপনারা জানেন খুব কাছাকাছি পানির উৎস নেই বললেই চলে। তা আমরা আমাদের ডিপার্টমেন্টাল নিয়ম অনুযায়ী আমরা সিরিজ পাম্প ব্যবহার করে অনেক দূর থেকে পানি এনে আগুনটা প্রথমত আমরা নিয়ন্ত্রণ করি। তার পাশাপাশি আমাদের পাশাপাশি এই যে এখানের 2টা ওয়াটার টেন্ডার গাড়ি ছিল, তারাও এই আগুনে নির্বাপনের কাজে অংশগ্রহণ করে এবং আমরাও তো নির্বাপন করি বা কাজ চলমান ছিল। তো এখন আগুন ড্যাম্পিং ডাউনে, আগুনের কারণ আমরা এখন পর্যন্ত খতিয়ে দেখতে পারিনি, তবে তদন্ত সাপেক্ষে পরে